জ্ঞানহীন কিছু কর্মকাণ্ড করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কবি নজরুলের ওখানে হাদিকে সমাহিত করা। এই যে খারাপ উচ্চারণ, এই যে উদ্বোধন করে গেলেন এবং সেই লোককে যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় জুলাই খুঁটি বানিয়ে দিয়েছে। মানুষ এখন থেকে ওই স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরিবর্তে এই খুঁটিতে গিয়ে ফুল দিবে। কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদির কবর দেওয়ার সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিকল্পনাহীনভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, যার একটি ছিল কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা। জাতীয় দৈনিক কালের কণ্ঠ এর এক টকশোতে তিনি আরো বলেন, গণভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত ছিল সরকারের অপরিণামদর্শী পদক্ষেপের অংশ। তার ভাষায়, ক্ষমতায় টিকে থাকতে ছাত্র ও মব চাপের উপর নির্ভর করে সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। আলোচনায় তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ না রেখে পরিবার, ঘনিষ্ঠজন ও ছাত্রদের উপর নির্ভর করেই সরকার পরিচালনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমজনতা দলের সচিব তারেক রহমান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ। অনুষ্ঠানের উপস্থাপক সাদমান সাকিব মিছিলের স্লোগানে ব্যবহৃত ভাষা নিয়ে প্রশ্ন তুললে তারেক রহমান দাবি করেন, অশ্রাব্য স্লোগানের প্রচলন করেছিলেন ওসমান হাদি। তিনি বলেন, এমন বিতর্কিত ব্যক্তির কবর কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হওয়া মারাত্মক খারাপ সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও হাদির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেন তারেক রহমান। তার দাবি, হাদি একসময় মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছিলেন। এ সময় দেশের বিভিন্ন জেলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ নিয়েও সমালোচনা করেন তিনি। তারেক রহমানের অভিযোগ, এসব স্থাপনা নির্মাণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তাই তিনি দেশব্যাপী নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ অপসারণের আহ্বান জানান। শেখ সাদি, বিডিএস নিউজ।